আমার এই ৩৮ বছর বয়সে আমি চৈত্র মাসের ১২ তারিখ এই পানি আর দেখি নাই। আমার মনে হয় আমার বাবাও দেখে নাই। আমার চোখের সামনে তলিয়ে গেল সোনার ফসলগুলি। সব জায়গায় এই আওয়াজটা জুড়ে সব ধান ছিল, ওখানে প্রচুর ধান আছে, ধান নাই, ওখানে খালি আমরা মানুষকে খারাপ আছি। এটা মনে হচ্ছে ধান, বাদাম, আলু, মরিচ এইসব সম্পূর্ণ মাইট গেল। মাছ মরে থাকা করে হাঁস মুরগ মরতেছে, যে পানি কাহিদাও মরে। 4-5টা গরু আমার আছে আর 3-4টে মরে গেছে। লোক সংখ্যা খুব অভাব করছে, মানুষ কি করবো না করে নির্হারিয়া মানুষ করে রয়েছে। বাবা তোমরা আমার শরীর সারা শরীর বেদনা, খাস জ্বর। আমরা এখানে আইছি চিকিৎসা করার লাগে, আমরা বন্যায় বাসায় নিতে পারি না, কোনো কিছু নাই। আমরা এখানে ডাক্তার নাই গিয়া চিকিৎসা করার লাগে, তখন তারা দেখা থেকে আইয়া চিকিৎসা করে চাল ডাল সাথে দিয়ে দিচ্ছে, চাল দিছে, ওষুধও দিছে। তোমরা সবাই একটু সাহায্য করলাম, তোমরা অত কষ্ট করে লইয়া আইছ, আল্লাহ তোমরা কিটাও তো লইছে, আল্লাহ তোমরা সাহায্য করবে। ইউনাইটেড সাপোর্ট ফর ডিপ্রাইভ পিপল ইউএসডিপি এবং অহনিশ ফিল্মসের পক্ষ থেকে আমরা আজকে এই হেলদি নেশন ক্যাম্পেইন পার্ট 3 ইউনিভার্সাল হেল্প হাবের যে ইভেন্টটি সেখানে এসেছি এবং আমরা দেখেছি যে এই বানভাসী মানুষ, এই হাওর অঞ্চলের মানুষগুলো কী পরিমাণ দুঃখ দুর্দশা নিয়ে তাদের জীবন অতিবাহিত করছে এবং বলা চলে যে তাদের সমস্ত স্বপ্ন স্বাদ সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। তারা অনেকেই হয়তো এই ফসলের টাকা দিয়ে তাদের সন্তানদেরকে পড়াচ্ছিলেন, অনেকেই হয়তো তাদের মেয়ে বিয়ে দেবেন ভেবেছিলেন, কিন্তু এই বৈশাখ বা এই যেই ফসল তোলার সময় তার ঠিক আগ মুহূর্তে এরকম একটি পাহাড়ি ঢল এসে যেভাবে তাদের ফসলগুলোকে তলিয়ে নিয়ে গেছে, আমার মনে হয়েছে যে তারা অকুল পাথারে এখন হাবুডুবু খাচ্ছে। প্রচণ্ড কষ্ট করে খড়কুটো করে শ্রমিকরা জমি করেছিল, সারা বছরের আহার গড়ে তুলবে। দুঃখের বিষয় ভাই, তাদের আহাজারে আমি দেখেছি, প্রতিদিন দেখতেছি কত লোক যে অনাহারে অর্ধহারে আছে, কেউ বলতেছে না। আমরা হাওর অঞ্চলের সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি, চাল এবং ডাল নিয়ে এসেছি তাদের জন্য। তারা আসলে খুবই অভাবে আছে, আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিব, মেডিসিন দিব, এই প্রত্যয় নিয়ে এসেছি। কিন্তু আমরা যা নিয়ে এসেছি এটি খুবই সামান্য, যা দিয়ে আসলে এই অঞ্চলের মানুষের কোনো ঘাটতি পূরণ করা সম্ভব না। আমরা আশা করব আমাদের দেখে, ইউএইচএইচকে দেখে অন্যান্য তরুণরা এবং অন্যান্য সংগঠনরা এগিয়ে আসবে এবং তাদের সহযোগিতা করবে। এখানে আসার পর দেখলাম যে এখানে আসলে অনেক বঞ্চিত মানুষ, অনেক বঞ্চিত মানুষ, তারা হচ্ছে ন্যূনতম প্রাইমারি চিকিৎসাটাও তারা পাচ্ছে না। তারা এখানে এখানে কোনো ওষুধ নাই, এখানে কোনো ডাক্তার নাই, তারা এখানে অসহায় অবস্থায়, তারা এখানে জলবন্দী হয়ে এই অবস্থায় দিন কাটাচ্ছে। আজকের যে দুর্গত এলাকা আপনারা দেখেছেন, আমাদের যে কী অবস্থা, কী দুর্দশা, আমরা কী অবস্থা আছি। যদি সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি, সরকারও আমাদের পাশে দাঁড়ানোর জন্য, আরও বিভিন্ন আপনাদের মতো যে সংগঠন আছে, আশা করি আপনাদের প্রোগ্রামের পরে ওনারা হয়তো এগিয়ে আসবেন, আমরা হয়তো কিছুটা হলেও উপকৃত হব। ইউনিভার্সাল হেল্প হাবের জন্য এটি অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে মাত্র 2 দিন সময়ের মধ্যে এই ধরনের একটি বড় আয়োজন করা, বাট
মানুষের প্রতি, মানুষের মানবিকতার প্রতি আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি এই দুর্গত হাওরবাসীদের জন্য কিছু করতে চাই তাহলে অবশ্যই যারা মানবিক মানুষ, যারা হৃদয়বান মানুষ, তারা অবশ্যই এগিয়ে আসবে। আমরা নিশ্চিত অবগত যে আমরা যতটুকু করেছি তা এই লক্ষ লক্ষ মানুষের জন্য খুবই সামান্য। আমরা স্বনির্বদ্ধভাবে সকল মানবিক মানুষের কাছে অনুরোধ করব তারা যেন এই লক্ষ লক্ষ দুর্গত হাওরবাসী মানুষের জন্য এগিয়ে আসে। তা নিশ্চয়ই কিছুটা প্রশমন হবে, তারা নতুন করে আবার বেঁচে থাকার স্বপ্ন দেখবে।